হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটা একটা বিশেষ কারণে করা হয়েছে, কারণ আজকের এই দিনে ছিল গুরু পূর্ণিমা। বেশ কিছুদিন আগের ভিডিও সময়ের জন্য আমি আপলোড করতে পারি না। এই গুরু পূর্ণিমার দিন আমি চলে গেছিলাম মন্দিরে একটু আমার গুরুদেবের উদ্দেশ্যে একটু দান করতে, কারণ তিনি তো জীবিত নেই যে তাকে আমি সশরীরে দেখে প্রণাম করব, তাকে নিজে হাতে কিছু দান করব। এটাই ভেবে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে ধামে। এখানে যেহেতু কৃষ্ণ মন্দির আর আমার গুরুদেব যেহেতু কৃষ্ণ মতে দীক্ষিত ছিল, তাই ভাবলাম এখানে যে গুরুদেবের নামে কিছু দান করব। কিছু দান বলতে আমি এখানে চাল, ডাল, সবজি, আলু, তারপরে সয়াবিন এগুলো দান করেছিলাম, যাতে সেটাকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে কিছু মানুষকে খাওয়াতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই পরে অনুষ্ঠানে থাকতে পারিনি। আমার ব্যস্ততার কারণে আমি চলে এসেছিলাম। আমি শুধু জিনিসগুলো দিয়েই চলে এসেছিলাম। এখানের প্রভুরা বলছিল থাকেন অন্নপান, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। এজন্য আমি বিকালে গিয়ে দিয়ে চলে আসছিলাম। আর এখানে প্রভুদের ব্যবহারও অনেক ভালো। আর এখানে যেই দেখি মানে কীর্তন হচ্ছে, বসে বসে সবাই নাম কীর্তন করছে। আসলে মন্দিরে গেলে না, মন্দিরের যে মানুষের মনের ভিতর যত দুঃখ কষ্ট থাক না, 1 মিনিটে সব ভুলে শুধু ভগবানের নাম করতে ইচ্ছা করে। এখানে এসে দেখি আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল, লোকজনও বাড়ছিল। আর এই ধামটা কিন্তু লখাইডাঙ্গায় আর একেবারে শুরুতেই অবস্থিত, মানে আমাদের কালীবাড়ি দিক দিয়ে গেলে একেবারে প্রথমেই বাদে এই ধামটা। তারপরে সন্ধ্যা আরতির জন্য এখানে সব কিছু গোছানো হচ্ছিল। যেহেতু প্রথমে তুলসী আরতি করা হবে, সেই জন্য এখানে তুলসী মঞ্চটা সুন্দর করে সাজানো হচ্ছিল। আর মন্দিরের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর। আমার এখানের এই যে উপরের এই ডেকোরেশনটা অনেক ভালো লাগে। আর চারিদিকে এত লাইট রেখেছে, সেগুলোও দেখতে অনেক সুন্দর। আসলে মন্দিরটা এটা কিন্তু একজনের পার্সোনালভাবে তৈরি করেছে মন্দিরটা, তারপরও অনেক সুন্দর। এখানে প্রভুরাও থাকে অনেকেই, যারা নিত্য সেবা পুজো করে। এই জন্য দেখেন সন্ধ্যা হতে হতে কত লোকজন চলে এসেছে। আর এই দুই পাশে দুইটা সুন্দর সুন্দর প্রিন্ট আছে, এই দুইটা কিন্তু একদম হাতেই করা এই প্রিন্ট। তারপরে সন্ধ্যা আরতি কীর্তন শুরু হয়ে গেল। এখানে আমরা সবাই দাঁড়িয়ে কীর্তন করছিলাম। আমার মা দেখেন কত সুন্দর করে কীর্তন করছে। ও ছোট মানুষ, ওর গানের সাথে যেমন তাল আসছে ও ঠিক তেমনভাবে নাচছে। ওর দিকে সবাই অবাক হয়ে দেখছিল যে এত ছোট মানুষ ও কীভাবে এই গানের তাল বোঝে, কিন্তু সত্যি ও অনেক সুন্দর করে নাচছিল। তারপরে এখানে আরতি শুরু হলো। আপনারা সবাই একটু আরতি উপভোগ করেন। তুলসী আরতি শেষ। এবার আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম। এবার ঠাকুরঘরের আরতি শুরু হবে, সেটার জন্য ঠাকুরঘরের আরতিটা অনেক সুন্দর হয়েছিল। আপনারা সবাই দেখেন যে কত সুন্দর করে আরতি হচ্ছে ভগবানের। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে সেই মহামন্ত্র নাম মুখে গাচ্ছিলাম। আর এখানে সবাই কিন্তু দাঁড়িয়েছিল অপেক্ষায় যে কখন এই আরতিটা শুরু হবে। আসলে এই সন্ধ্যার সময় গেলে না, ভগবানের এই সুন্দর আরতি দর্শন করা যায়। এই জন্য মূলত সন্ধ্যার সময় আমি বেশি যাওয়ার চেষ্টা করি।
আরতি শেষে রাত হয়ে গেছিল, আমরা আর পাঠ শুনবো না, তাই আমাদেরকে প্রসাদ দিয়েছিল। আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আজকের এই মন্দিরের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।